নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। বাংলার নারী শক্তি জাগ্রত করার লক্ষ্য অভিনব কর্মসূচি। পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনা। অপরদিকে আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। এই গুরুত্বপূর্ণ দিনে জেনারেশন অ্যাচিভারের উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য দিশারির আয়োজনে ইংরেজি 2রা অক্টোবর বাংলার ঐতিহাসিক জেলা ও ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদের হাজারদুয়ারির সন্নিকটে একটি বেসরকারি রিসোর্ট অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। এই সম্মেলনের মঞ্চ থেকেই বঙ্গ নারী শক্তির একটি পুস্তক প্রকাশিত হলো। এই সম্মেলনের পক্ষ হইতে দুস্থ নারীদের আসন্ন দুর্গাপূজার প্রাক মুহূর্তে নতুন শাড়ি প্রদান করা হয়। এছাড়া বঙ্গ নারীদের সম্মাননা জ্ঞাপন করা হয়। আজকের এই সম্মেলনে সারা বাংলার বিভিন্ন স্তরের গুণী মানুষেরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেককে সম্মাননা জ্ঞাপন করা হয়। আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে নারী শক্তির পক্ষ থেকে কি জানানো হলো চলুন শুনে নিই আমরা। মুর্শিদাবাদ থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, HR নিউজ 24। অনুষ্ঠান আজকে জেনারেল অ্যাচিভার্স সংস্থা থেকে সাহিত্য দিশারি, আন্তর্জাতিক সাহিত্য দিশারি আমাদের আজকে এখানে মুর্শিদাবাদের নদিয়া একটা অনুষ্ঠান। মুর্শিদাবাদে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে বঙ্গ নারী নিয়ে। বঙ্গ নারীর উপরে আমাদের একটা সংকলন লেখা আর কি, সবাই মিলে লেখা দেওয়া হয়েছে, সেই সম্মাননা দেওয়া হচ্ছে। এবং নারী শক্তিকে জাগরণের জন্য আমাদের এখানে একটা বড় প্রায় 100 জনকে মানে দরিদ্র মায়েদের হাতে কাপড় তুলে দেওয়া হয়েছে। এবং মেয়েদের যে শক্তি, তারা সব দিক থেকে আজকে যে প্রকাশ করার একটা সুযোগ, আমি আমার এই বয়সে এসে এখানে একটা যে প্ল্যাটফর্ম পেয়েছি, তার জন্য আজকে আপনারা কতজন বঙ্গ নারীকে আজকে বঙ্গ এই সম্মান প্রদান করলেন? আমাদের বঙ্গ নারী 37 কি 38 জন। এছাড়া আপনারা দুস্থ যারা আছে তাদেরকে নতুন বস্ত্র প্রদান করলেন, সেটা কতজন হবে? আমাদের 100টা কাপড় এসছে এবং 100 জনকে দিলেন। 100 জনকে। আপনার নাম, পরিচয়? আমি অশ্রুকণা দাস, আমি লেখালেখি করি এবং আমি আমার বাড়ি হুগলি ব্যান্ডেলে। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।